আজ আমরা শিখে নেব আম দিয়ে আরেকটি রেসিপি। নমস্কার বন্ধুরা, মনমনের পাঁচফোড়নের সকলকে স্বাগত। আজ আমরা শিখব ম্যাঙ্গো ব্রেড রসমালাই। রসমালাই তো আমরা সকলেই ভীষণই ভালোবাসি, আর সেটা যদি তৈরি হয় মিষ্টি আম দিয়ে তাহলে তো কোনো কথাই নেই। যার জন্য কোনো রকম প্রিপারেশন লাগবে না, আমরা বানাবো ব্রেড দিয়ে। আর যদি আজকের রেসিপি আপনাদের ভালো লাগে, লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আসুন শিখে নিই আজকের রেসিপি ম্যাঙ্গো ব্রেড রসমালাই। আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি। দুধটা কিন্তু আগের থেকে গরম করে ঠান্ডা করে রেখেছি। আর এতে মিশিয়ে নিচ্ছি বড় চামচের 2 চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার। পাউডারটা দিয়ে আমি বেশ ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। একটা ঘোল তৈরি করে নিলাম। এখন আমি গ্যাস স্টোভের পাশে চলে এলাম। গ্যাসটা ওভেনটা জ্বালিয়ে আমি একটা বসিয়ে দিলাম ফ্রাই প্যান। আর এখানে আমি বড় কাপের 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। আর যদি আপনারা পরিমাণ বাড়ান তাহলে দুধের পরিমাণও বাড়াতে হবে। দুধটা মিডিয়াম ফ্লেমে রেখে একটুখানি ফুটিয়ে নেওয়ার পরে নিয়ে নিচ্ছি 1/4 চামচ এলাচের পাউডার। যদি এলাচের পাউডার না থাকে এলাচ থেতো করেও দিতে পারেন, তবে যেন এলাচের খোসাটা অবশ্যই ফেলে দেবেন। আমি এখানে যেহেতু 2 কাপ দুধ নিয়েছি, আর এখানে নিলাম 2 থেকে 3 বড় চামচ চিনি। চিনিটা মিষ্টিটা কিন্তু নিজেদের মতো অবশ্যই নেবেন। যেহেতু আমরা মিষ্টি আম দিয়ে করছি তাই আমি মিষ্টিটা এখানে কম দিলাম। আর এখানে মিশিয়ে নিলাম কয়েকটা স্যাফরন মানে জাফরানের সুতো। যদি এটা না থাকে এটা আপনারা অমিট করতে পারেন, তবে এটা দিলে কিন্তু রসমালাইয়ের রংটা ভীষণ সুন্দর হবে, কারণ আম তো আছেই, তার মধ্যে যদি থাকে জাফরান। এটা বেশ ভালো করে মিশিয়ে দিয়ে আমি এখন যে দুধ দিয়ে ভ্যানিলা কাস্টার্ডের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে কিন্তু অনবরত আমাদের এটা নাড়তে হবে, কারণ এটা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। এখন একটু ঠিক হয়ে যাওয়ার পরেই দেখুন এখানে আমি গ্যাস স্টোভটা বন্ধ করে এটাকে একদম রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে। আমি এই রসমালাইটা যেহেতু পাউরুটি দিয়ে বানাচ্ছি, এখানে আমি নিয়েছি 2 থেকে 4টা সাদা ব্রেড আর একটা গ্লাস নিয়েছি। দেখুন ঠিক এইভাবে আমি ঠিক গোল গোল করে রসমালাইয়ের শেপে আমি পাউরুটিটা কেটে নেব। আপনারা কুকি কাটারও ব্যবহার করতে পারেন। এটা বানানো যেমনই সহজ, আর খাওয়া খেতে তো মানে বলাই মুখে আমি ঠিক বোঝাতেই পারবো না। আমার তো নিজেরই বলতে বলতেই জিভে জল চলে আসছে। সত্যি একবার বানিয়ে দেখবেন। আর আমার কাছে এটা কুকি কাটার ছিল, এই ছোট ছোট যে সাইজগুলো ছিল সাইডগুলো আমি নষ্ট না করে দেখুন আমি ছোট ছোট কুকি কাটার দিয়ে আমি কেটে নিলাম। যদি কুকি কাটার না থাকে তাহলে ছোট বোতলের কোনো ঢাকা দিয়েও আপনারা কেটে নিতে পারেন। আমার সব ব্রেডের সাজিয়ে রাখলাম কেটে। এখন যে কাস্টার্ডের মিক্সটা করেছিলাম সেটা তো ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে একটা আম থেকে ম্যাঙ্গো পাল্প যেটা বের করে নিয়েছি। আর এখন এই ম্যাঙ্গো পাল্পটাকে আমি কাস্টার্ডের যে ঘোলটা বানিয়েছি দুধ দিয়ে বানিয়েছি সেটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। তবে একটা জিনিস একদম খেয়াল রাখতে হবে, দুধ কিন্তু কাস্টার্ডের যে মিক্সচার করছে কমপ্লিটলি ঠান্ডা হতে হবে, তা না হলে কেটে যাওয়ার সম্ভাবনা আছে। বেশ ভালো করে এটা দিয়ে আমরা মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় চিনি মানে মিষ্টিটা একবার চেক করে নিতে পারেন। এখন আমরা যে ব্রেডের রসমালাই বানাবার জন্য ব্রেডগুলো রেডি করেছি তার ভেতরে একটা আমরা স্টাফ দিতে হবে। সেই জন্য আমি বড় চামচের 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। আর তার সাথে নিচ্ছি বড় চামচের 2 থেকে 3 চামচ ম্যাঙ্গো জ্যাম। এই ম্যাঙ্গো জ্যামটা আমার বাড়িতে বানানো, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনারা দেখে নিতে পারেন। যদি আপনাদের কাছে ম্যাঙ্গো জ্যাম না থাকে তাহলে আপনারা এটাকে অমিটও করতে পারেন, বা এর পরিবর্তে ছোট ছোট আমের টুকরো এর মধ্যে ব্যবহার করতে পারেন। আর এখানে দিচ্ছি বড় চামচের 2 থেকে 3 চামচের মতো মিল্ক মেড। যদি আপনাদের কাছে মিল্ক মেড না থাকে এর জায়গায় আপনারা মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ একটু বেশি দেবেন, আর নর্মাল দুধ অল্প অল্প দিয়ে একটা দেখুন ঠিক এইরকম ধরনের পেস্টটা বানিয়ে নিতে হবে। পেস্ট কিন্তু একদম পাতলা হওয়া চলবে না, যেমন করে আমরা স্যান্ডউইচ বানাই না, বা স্যান্ডউইচে যেমন আমরা ভেতরে একটা পেস্ট দিই ঠিক সেরকম ঠিক দিতে হবে। এখন আমি একটা দেখুন গোল পাউরুটি যেটা বানিয়ে রেখেছেন রসমালাই বানাবো বলে একটা সাইজ নিয়ে ঠিক চামচে করে আমরা যেমন জ্যাম লাগাই
ঠিক সেরকম করে আমি মিক্সচারটা লাগিয়ে দিলাম। কি দেখে মনে হচ্ছে তো খেতে ইচ্ছে করছে তো? হ্যাঁ, একদমই কঠিন প্রসিডিওর নয়, খুব সহজেই পেরে যাবেন যদি আমি যেমন করে শেখাচ্ছি, যদি আপনারা আমার স্টেপ বাই স্টেপ এটাকে ফলো করেন তাহলে কিন্তু খুব ইজিভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। বাড়িতে গেস্ট এলে হঠাৎ করে কি বানাবো ভাবতে হয় না যে কি বানাবো ডেজার্ট, এটা ডেজার্ট হিসেবে বানিয়ে নিতে পারেন, কারণ তো এখন আমের টাইম। আর দেখুন ছোট ছোট যে পিসগুলো করেছিলাম সেগুলোর মধ্যে একইভাবে আমি যে ম্যাঙ্গো আর গুঁড়ো দুধ আর মিল্ক মেড দিয়ে ম্যাঙ্গো জ্যাম দিয়ে পেস্টটা বানিয়েছিলাম একটু করে দিয়ে হালকা হালকা করে কিন্তু চেপে দিতে হবে। কি কেমন লাগছে? দারুণ লাগছে না? অবশ্যই বানিয়ে খাবেন আর খাওয়াবেন, ঠিক আছে? আর আমাকে কিন্তু লিখতে ভুলবেন না কেমন খেতে হয়েছে। এখন যে মিক্সচারটা বানিয়েছিলাম, রসমালাইয়ের মিক্সচারটা আম দিয়ে আর কাস্টার্ডের আর দুধ দিয়ে, সেটা উপর থেকে একদম সুন্দরভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতে ততটাই ভালো হয়েছে। অবশ্যই করে খাবেন। ওপর থেকে আমি ম্যাঙ্গো পাল কিংবা চট ম্যাঙ্গো দিয়ে সাজিয়ে দিতে পারেন, আর দিয়ে দিতে পারেন কিছুটা করে অ্যালমন্ড বা আপনারা যদি পিস্তা ভালোবাসেন ছড়িয়ে দিতে পারেন। আজকের ম্যাঙ্গো ব্রেড রসমালাই রেডি হয়ে গেল। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন, আর বানিয়ে খেয়ে তবেই জানাবেন, ঠিক আছে? আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো, আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকে রেসিপি দেখে কেমন লাগলো? আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।